মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, কারি আব্দুল বাসিত বলে আমি যখন বলেছিলাম কত হাজারবার আমি দেখেছি, তখন ওই সাংবাদিকরা আমাকে প্রশ্ন করলো, তুমি শুধু একটা মুজিজার কথা আমাদেরকে শোনাও, আমরা সাংবাদিক জাতির উদ্দেশ্যে কথা বলি, এটা জাতির মাঝে আমরা প্রচার করে দেব যে কোরআন নাকি শ্রেষ্ঠ মুজিজা সত্যই, আর এই কোরআন দেখে নাকি হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। কারি আব্দুল বাসিত বলে আমি তাদেরকে বলেছিলাম, শোনো, যদি আমার কাছে তোমরা একটা মুজিজার কথা শুনতে চাও আর জাতিকে জানাতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা মুজিজার কথা বলি, যেই মুজিজা দেখেছিলাম যেদিন আমার হাত থেকে শুধুমাত্র একটা তেলাওয়াত শুনে এক মাহফিলে, এক সেমিনারে, এক কনফারেন্সে আমার একক হাত থেকে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন এই 10,000 মানুষ মুসলমান হয়েছিল কেমনে তোমরা শোনো। আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের চিঠি লিখলেন, পত্র লিখলেন, তোমাকে যেতে হবে রাশিয়ার জমিনে, সেখানে গিয়ে তোমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আমি বললাম, রাশিয়ার জমিনের মানুষেরা ইসলাম বিদ্বেষী, এর আমাকে বাঁচিয়ে রাখবে না, কোরআন তেলাওয়াত করতে গেলে আমাকে মেরে ফেলবে। মিশরের প্রেসিডেন্ট বললেন, না, তুমি শুধু একা যাবে না, আমিও যাব তোমার সাথে, এবং তুমি যদি কোরআনকে বিজয় করে নিতে পারো, কোরআনকে যদি তুমি আমার কোরআনকে যদি ইসলাম ধর্মকে যদি তুমি বিজয় প্রমাণ করতে পারো, আমি কথা দিলাম রাষ্ট্রীয়ভাবে তোমাকে সংবর্ধনা দেওয়া হবে এবং তোমাকে অনেক উপকার উপঢৌকন দেওয়া হবে। কারি আব্দুল বাসিত বলে, আমাকে যখন বললেন যে আমি নিজেও যাব সাথে, আমি আর কোনো চিন্তা করি নাই, আমি আর কোনো টেনশন করি নাই, আমি জীবনের মায়া ভুলে কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য রাশিয়ার জমিনে চলে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে। কারি আব্দুল বাসিত বলে, জামাল আবদেল নাসের আমাকে বলছেন, তুমি যদি কোরআনকে বিজয় করে আসতে পারো বাহির কোনো রাষ্ট্র থেকে, রাশিয়া থেকে, তাহলে আমি কি তোমাকে রাষ্ট্রীয়ভাবে একটা সংবর্ধনা দেব। তার মানে বোঝা গেল, কোনো দেশের নাগরিক যখন বিদেশ থেকে কোনো অর্জন করে আসে, তখন দেশের সরকারের দায়িত্ব হয় তাকে একটা সংবর্ধনা দেওয়া, ঠিক না ভাই? ঠিক। আর এই বিজয়টা যদি হয় মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ আল কোরআনের মাধ্যমে, তাহলে ওই দেশের সরকারের উপর ফরজ হয়ে যায় তাকে সংবর্ধনা দেওয়া। কতক্ষণ ঠিক কি না? আমাদের দেশে আল্লাহ পাকের বিশাল একটা নিয়ামত, বিশাল একটি নিয়ামত ভাই, এই নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। প্রতি মাসে, প্রতি 2 মাসে, প্রতি 6 মাসে, প্রতিটা বছরে বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে কোরআনের প্রতিযোগিতা হয়, আর আমার দেশে কোরআনের পাখিরা সেখানে গিয়ে কোরআনুল কারীমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিন্তু কি আজীব ব্যাপার, কি অবাক করা বিষয়, যেই প্রতিযোগিতায়, কোরআনুল কারীমের প্রতিযোগিতায় বাংলাদেশি কোনো ছাত্র অ্যাটেন্ড করে, সেখান থেকে ফার্স্ট পুরস্কারে বিজয় অর্জন করে বাংলাদেশে ফেরত আসে। কিন্তু বিগত 15 বছরে আমরা তাদের কোনো মূল্যায়ন দেখতে পারি নাই, ঠিক না ব্যাঠিক? কোরআন কারীমের একটা হাফেজকে মূল্যায়ন আমরা করতে দেখি নাই। অথচ এই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন গান ভাইরাল হয়। কিছুদিন আগে ব্যাপক ভাইরাল হয়েছিল একটা গান, কাঁচা বাদামের গান, শুনছিলেন না? এই কাঁচা বাদাম যে গাইছিল, ওরা বাড়ি কিন্তু বাংলাদেশে না, ইন্ডিয়ায়, নাম হলো ভুবন বাদ্যকর। আমি দেখেছি ভাই, আর আফসোস করেছি, বাংলাদেশের অনেক মূল ধারার গণমাধ্যম কর্মীরা ভিসা পাসপোর্ট করে ইন্ডিয়ায় গিয়েছে, কেউ ল্যাপটপ, কেউ আইফোন, কেউ ফুলের তোড়া, কেউ নগদ টাকা নিয়ে তার কাছে গিয়ে বলছে, দাদা যে গান গাইছেন পুরা বাংলাদেশ মাথায় দিছেন, এগুলো নিয়ে এসেছি, এগুলো গ্রহণ করে আমাদেরকে ধন্য করেন। যেই সাংবাদিকরা একটা বিধর্মীকে শুধুমাত্র কয়েকটা লাইন বলার কারণে যদি এতটা সম্মান তোমরা দিতে পারো, আমার দেশের কোরআনের হাফেজরা একটা দেশ নয়, 2টা দেশ নয়, 121টা রাষ্ট্রকে পর্যন্ত পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে যখন বাংলাদেশের জমিনে প্রবেশ করে, 10 টাকার ফুল দিয়েও একটা সাংবাদিক তাদেরকে শুভেচ্ছা জানানোর সময় পায় না। কথা বলেন ঠিক কি না? সরকারের কথা তো বাদই দিলাম, সরকারের কথা তো বাদই দিলাম, যেই ক্রিকেটাররা বারবার আমাদের দেশের মান সম্মান ইজ্জত কোটি কোটি টাকা তারা নষ্ট করার পরেও দেশের মান সম্মান তারা ধূলিসাৎ করে দিয়ে আসে, একটা দেশের সাথে জিতে তারা বিশ্বকাপ আনতে পারে না। অথচ আমার দেশের হাফেজে কোরআনরা 21টা রাষ্ট্র, 121টা রাষ্ট্রকে পর্যন্ত পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে আসে। তুমি কি তাদেরকে 10 টাকার ফুল দিয়েও তুমি শুভেচ্ছা জানাতে পারো না? গুণীর কদর যে দেশে না হয়, ওই দেশে গুণীর বেশি দিন জন্ম নেয় না। আমি দেখেছি বিগত 15 বছরে ইসলামের পক্ষের শক্তিকে এই সরকার 4 আনার কোনো মূল্যায়ন করে নাই। কথা বলেন ঠিক না? আমি গত পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা কিরানীগঞ্জ, আমি সেখানে গিয়ে বলেছি যে আপনাদের এই পদ্মা সেতু আপনাদের জন্য আর দক্ষিণবঙ্গের জন্য বিশাল একটা অর্জন, বিশাল একটা অর্জন না পদ্মা সেতু? বিশাল একটা অর্জন আমাদের জন্য। কিন্তু এই পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছিল, সেদিন উচিত ছিল বাংলাদেশের একজন কোরআন হাফেজকে ডেকে নিয়ে এসে সেইখানে কোরআন তেলাওয়াত করানো।
কিন্তু কোরআন তেলাওয়াত হয়েছিল, আমি শুনেছি, লাইভের মাধ্যমে শুনেছি আর হেসেছি ভাই। এফডিসির কোনো এক শিল্পীকে নিয়ে গেছে কোরআন তেলাওয়াত করার জন্য, শিল্পী সমিতির কোন এক শিল্পীকে নিয়ে গেছে কোরআন তেলাওয়াত করার জন্য। যেই কোরআন তেলাওয়াত শুনেছে আর গোটা বিশ্ব হেসেছে, প্রতিটা লাইনে ভুল, প্রতিটা শব্দে ভুল, প্রতিটা অক্ষরে ভুল, প্রতিটা মাখরাজে মাখরাজে ভুল হয়েছে। মনে হচ্ছে নতুন ভাবে তার উপরে কোরআন নাজিল হচ্ছে। গোটা বিশ্ব দেখেছে আর হেসেছে। এটা নাকি কোরআনের হাফেজদের দেশ, এটা নাকি কোরআন কারীমের প্রতিযোগিতায় ফার্স্ট হয় সেই দেশ। আজ বাংলাদেশকে অনেক দেশ বাংলাদেশ হিসাবে চেনে না, বাংলাদেশকে কোরআনের হাফেজদের দেশ হিসাবে চেনে। কথা বলেন ঠিক কি না? অতএব বিগত 15 বছরের মূল্যায়ন হয় নাই, আমরা আশা করি এখন থেকে হাফেজদের মূল্যায়ন হবে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? প্রতিটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে নিয়ে হাফেজদেরকে নিয়োগ দিতে হবে। প্রাইমারি স্কুল থেকে যদি হাফেজদের নিয়োগ দেওয়া শুরু হয়ে যায়, একটা করে শিক্ষক থাকে, ওই ছোট্ট অবস্থায় ছোট্ট সন্তানরা কোরআন কারীম শুদ্ধ অবস্থায় শিখবে, আর ওই ছেলে কখনো নাস্তিক মুরতাদ হবে না। কথা বলেন ঠিক কি না? যে দায়িত্বে আসবে তাদের কাছে আমাদের এই দাবি থাকবে, এই আর্জি থাকবে। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কারি আব্দুল বাসিত বলে আমি চলে গেছি তেলাওয়াত করার জন্য, গিয়ে দেখি লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আমার মনটা একেবারে প্রশান্ত, এত মানুষের মাঝে আজকে কোরআন তেলাওয়াত করব, না জানি আমার কোরআনকে বিশ্বময় নতুন করে চিনবে। কিন্তু কারি আব্দুল বাসিত বলে আমার মন খারাপ হয়েছে তখন আমাকে ওয়েটিং রুমে বসতে দিয়েছে, যখন গিয়ে দেখি সব ধর্মের পণ্ডিত সেখানে বসা, কিন্তু আমার নাম আমার পরিচয় যখন শুনতেছে তখন তারা আমাকে ইনসাল্ট করা শুরু করে দিয়েছে, অপমান করা শুরু করে দিয়েছে। আমাকে অপমান করে করে কথা বলে তুমি মুসলমান, অপরাধ শুধু আমার একটাই, আমি মুসলমান। তিনি বলছে আমি তেলাওয়াত করার আগেই যদি আমাকে এরকম অপমান করে, তেলাওয়াতের পরে আমার কি হবে? আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ, কোরআন তেলাওয়াত তোমার কিতাব তেলাওয়াত করার জন্য এসেছি, তুমি আমার মান মর্যাদার সম্মানটা তুমি হেফাজত করো। মুসলমান ভাইরা আমার কারি আব্দুল বাসিত বলে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিয়েছে এখন আমাদের মাঝে আয়োজনটা শুরু হয়ে যাবে, আমাদের মাঝে মূল আয়োজন শুরু হয়ে যাবে। সব ধর্মের পণ্ডিত আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সব ধর্মের কিতাব থেকে তেলাওয়াত করা হবে। আমরা বিচার করব কোন ধর্মের কিতাবটা সত্য কিতাব, কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব, কোন ধর্মের কিতাবটা ঈশ্বরের পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা বিজ্ঞ বিজ্ঞ বিচারক মণ্ডলীরা বিচার করে রায় দিবে, আর সেই অনুযায়ী আমরা জীবনটা গঠন করব। মুসলমান বন্ধু আমার, কারি আব্দুল বাসিত বলে তারা আরো শুনলাম আমি, তারা বলতেছে যে আমরা সব ধর্মের কিতাবের তেলাওয়াত শুনবো, কিন্তু সবাইকে একই রকম সময় দিতে পারবো না, এক এক ধর্মকে এক এক রকম সময় দিব। যেই ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দিব বেশি, যেই ধর্মের গুরুত্ব কম তাকে সময় দিব আমরা কম। আমরা খ্রিস্টানকে গুরুত্ব দেই বেশি বিধায় তাকে সময় দেব 10 মিনিট, আমরা হিন্দুকে তারপরে দেই বিধায় সময় দেব 8 মিনিট, আমরা বৌদ্ধকে সময় দেব 6 মিনিট। এভাবে তিনি বলছে সব ধর্মের কথা যখন শেষ হয়ে গেল, ভেবেছিলাম আমাকে তারা একটু বেশি সময় দিবে, কেন আমার তেলাওয়াত করতে করতে একটু সময় বেশি লাগে, আমি লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করি বিধায় আমার সময় একটু বেশি প্রয়োজন হয়। কারি আব্দুল বাসিত বলে কিন্তু ভেবে দেখি না আমার কথাটা উল্টা হয়ে গেল, আমি তাকিয়ে দেখি সবাইকে বেশি বেশি সময় দিল, কিন্তু আমার বেলায় এসে কারি আব্দুল বাসিত বলে আমার বেলায় এসে ওই পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিল আমাদের মাঝে মুসলমানদের পক্ষ থেকে একটা পণ্ডিত এসেছে, তাকেও আমাদেরকে সময় দিতে হবে, কিন্তু বেশি সময় দিতে পারবো না। আমরা সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট সময়। কারি আব্দুল বাসিত বলে 2 মিনিটের কথা যখন শুনেছি আমার হৃদয়টা মনটা ভেঙে চৌচির হয়ে গেল। আমি চিন্তা করলাম 2 মিনিট তো আবার এক নিঃশ্বাসেই তেলাওয়াত হয় না, আমার এক নিঃশ্বাসেই 2 মিনিটের উপরে চলে যায়। না জানি আমাকে অপমান করার জন্য তারা সময়টা কমিয়ে দিয়েছে। এই 2 মিনিট তেলাওয়াত করে কোরআনকে বিজয় করতে পারবো না, এই কোরআন তেলাওয়াত করে আমি মানুষকে কোরআনকে শ্রেষ্ঠ কিতাব প্রমাণ করতে পারবো না। তিনি বলে আল্লাহকে ডাক দিয়া বললাম আমার আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি কোরআন নাজিল করেছো, আল্লাহ তুমি যদি চাও কোরআনের মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিতে কোন দুনিয়ার নাস্তিক মুরতাদ পারবে না এই কোরআনের এক চুল পরিমাণ মান সম্মান ইজ্জত কমিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি যদি চাও কোরআনের মান বাড়িয়ে দিতে কেউ পারবে না কমিয়ে দিতে। তিনি বলে আল্লাহকে ডাক দেয়া বললাম আল্লাহ তুমি শুধু আজকের কনফারেন্সটাকে আল্লাহ তুমি কোরআনকে বিজয় করো, ইসলামকে বিজয় করে দাও। তিনি বলে আমি তাকিয়ে দেখি খ্রিস্টানকে ডাকা হলো, খ্রিস্টান প্রথমে চলে গেল, তার কিতাব থেকে সে তেলাওয়াত করে যা থেকে শোনাচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ পাকের কাছে একটু কাঁদতে হবে, আল্লাহ পাকের কাছে একটু দোয়া করতে হবে। তিনি বলে আমি নবীজি যেভাবে আল্লাহ পাকের কাছে চাইতো আমি সেইভাবে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছি।
আল্লাহ নবী বলে তিনটা ফর্মুলায় যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে, ইমার্জেন্সি ভাবে ও ব্যক্তি যতই গুনাহগার হোক, ওই ব্যক্তি যতই পাপী হোক, ও ব্যক্তি যতই আল্লাহ পাকের কাছে অপরাধী ব্যক্তি হোক, এই তিনটা ফর্মুলা মেনে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ পাক তার দোয়াটা কবুল করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি আপনাকে বলছি এই তিনটা ফর্মুলা আপনার জীবনে মেনে আপনি দোয়া করেন, এখন দোয়া করেন। আল্লাহর কসম করে বলছে আমি যতবার দোয়া করেছি আল্লাহ ততবার আমার দোয়া কবুল করছে। আমি আপনাকে শেখাচ্ছি, আপনি দোয়া করেন, আল্লাহর কসম করে বলছি, আমি আবারও আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। তিনটা ফর্মুলা শুনবেন তো ইনশাআল্লাহ। এক নম্বরে নবীজি বলছে যখন তুমি দোয়া করবে আল্লাহর কাছে তখন তুমি একেবারে খাঁটি একটা তওবা করে নেবে। তাওবাতুন নাসুহা যেটাকে বলা হয়, খাঁটি একটা তওবা করো। তুমি যত গুনাহগার হও কোনো সমস্যা নেই, তুমি একটা তওবা করে নাও আল্লাহর কাছে, তাওবাতুন নাসুহা। এই তওবাটা করার কারণে আমার আল্লাহ পাক তোমাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে। শুধু মাসুম বানাবে তা নয়, ইল্লা ওয়া আকাহুল্লাহু ফিতনাতাল কবর। তো আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ তোমার জীবনে সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে তোমার আমলনামাটাকে ভারী করে দিবে। আল্লাহ মাফও করে দিল, আবার সওয়াব দিয়ে আপনার আমলনামাটা ভারীও করে দিল। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, নবীজি বলছে এই প্রথম নম্বরে তুমি তওবা করে দিবে। তওবা এখন কিভাবে করবেন ভাই? তওবার মধ্যে 5টা শর্ত আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে আপনাদের? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট পান তাহলে আমাকে বললেন যদি কষ্ট পাচ্ছি আর বৃষ্টি পড়তেছে এগুলো করে দেন না, চলে যাই। আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাবো। আপনারা খুব ভালো মানুষ। আমি যদি ভাঙা মজলিস পাইছি কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা সুন্দর পরিবেশ হয়েছে না? আমার কথা বলতে ভালো লাগতেছে এখন। আপনার কি কষ্ট লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আর একটু বলি আপনাদেরকে, একটু উঠা বসা করেন না। উঠা বসা করলে আমার কষ্ট লাগে, খুবই কষ্ট। আমার মাহফিল থেকে কোনো শ্রোতা ওঠে না, উঠলেই আমার খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ আপনারা উঠতেছেন না, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি ওয়াজ করে থাকলে উদাহরণ দিয়ে থাকি যে কৃপণ শ্রোতার মাঝে কখনো ওয়াজ করা যায় না। কৃপণ শ্রোতার মাঝে ওয়াজ করা যায় না। ওই ভারতে আমি মাহফিল করি অনেক, কিন্তু ভারতের শ্রোতারা অধিকাংশ কৃপণ। কৃপণ মানে কি? কথা বলা কৃপণ। দাঁত মুখ মারি আটকে বসে থাকে, কয় হুজুর ওয়াজ করেন, শহীদ হয়ে যান, মারা যাবেন, দাফন কাফন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে হবে না। তো ওই শ্রোতার মাঝে ওয়াজ করা যায়? আমার ওয়াজ শুনছেন অনেকেই, এই উদাহরণটাও শুনেছেন যে এক ধনী লোক মারাত্মক অসুস্থ, ওর লাগবে এক ব্যাগ রক্ত কিন্তু খুঁজে পাচ্ছে না। নেগেটিভ গ্রুপের রক্ত সহজে খুঁজে পাওয়া যায় না। তো খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দেখে, ভাই কৃপণ রে আমাকে এক ব্যাগ রক্ত দেয়। কৃপণ কয় তোর মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি এমন কৃপণ যে ভাতই ঠিক মতো খাই না, তোকে আমি রক্ত দেবো, আমি সেই পেলে আর। তো বলছে না, এক ব্যাগ রক্ত না দিলে আমি বাঁচবো না, যে কোনো মূল্যে দিতেই হবে। জোর করে ধরে নিয়ে, নেতা কোয়ালিটির মানুষ তো, জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে। সুযোগ একবার পাইছে, 3 ব্যাগ রক্ত নিয়ে নিস। মাসে মাসে 3 ব্যাগ, এক ব্যাগ করে নিবে। ধনী লোকটার যখন রক্তগুলো সব নিয়ে নিছে, কৃপণ লোকটা ডাক দেখে, ভাই আমার সব নিয়ে নিলেন, আমি তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, কামলা দিয়ে আমার সংসার চলে, আমি এখন উঠবো কেমন করে, কাজকর্ম কেমন করে, আর আমার সংসারই চলবে কেমন করে? ধনী লোকটা ডাক দেখে, শোন তুই আমার জীবন বাঁচাইছিস, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তুই আমার জীবন দিয়েছিস, আমি তোকে টাকা দেবো। এই বলে পকেট থেকে চেক বাহির করে 3 লক্ষ টাকাকে অ্যামাউন্ট বসায় দিয়ে সিগনেচার করে ওর হাতে দিয়ে বলছে, যা তোকে 3 লক্ষ টাকা আমি হাদিয়া দিয়ে দিলাম। কৃপণ লোক তো 3 লক্ষ টাকা ডেকে ডাক দেখে, ভাই আমি আরো 3 ব্যাগ রক্ত দেবো। কয় এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিছে, কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায়। রক্ত লাগবে। কয় কখন লাগবে শুধু বলেন, এই বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, আজকে 2 ব্যাগ রক্ত দিছে জোর করে, লাগে এক ব্যাগ, ও দিছে 2 ব্যাগ, যে কমপক্ষে 2 লক্ষ টাকা পাবো, প্রতি ব্যাগের মিনিমাম 1 লক্ষ করে। ধনী লোকটা তার কাছে এসে ডাক দেখে, কৃপণ রে হাদিয়া নিবি না? কয় হাদিয়ার জন্যই এত রিস্ক, দেন না হাদিয়া। পকেট থেকে চেক বাহির করার বদলে 2 টাকার নোট বাহির করছে 5টা, তার মধ্যে 3টাই সেরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বসে, কৃপণ রে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দিয়ে কামিয়া ফাজলামা করেন, জীবন বাজি রেখে আসলাম আপনাকে রক্ত দেওয়ার জন্য, গতবার দিলেন প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে, এবারও দিবেন তাই, আজকে সেই হিসাবে 2 লক্ষ টাকা আপনার কাছে পাই, আর আপনি তা না দিয়ে দিয়েছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই সেরা। ধনী লোকটা ডাক দেখে, কৃপণ রে মন খারাপ করিস না, কষ্ট নিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, আমার মনও ছিল ধনী, বিশ্বাস কর আমার রক্ত ছিল ধনী, কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে তো আমি সেদিন থেকে তোর থেকেও বেশি কৃপণ হয়ে গেছি। কৃপণের রক্ত এখন আমার শরীরে বইতেছে, আমি কি ইচ্ছা করলে তোকে 2 লক্ষ টাকা দিতে পারি? এই 10 টাকা দিছিস তাই তো আমার অনেক জুলুম হয়েছে। বারবার মনে হচ্ছে আমার জীবন থেকে মনে হয় এই 10 টাকা চলে গেল।
বিশ্বাস করে এইরকম কিছু কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা পড়ে, শ্রোতাদের কার্পণ্যতা দেখে বক্তাও কৃপণ হয়ে যায়, বক্তার মুখ দিয়ে আর কথা বের হয় না, আধা ঘন্টা আলোচনা করতে গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-3 ঘন্টা আলোচনা করা যায়। যেরকম সুবহানাল্লাহ। তবে ভয় পায় না হুজুর এতক্ষণ বসা রাখবেন এই কুয়াশার মধ্যে? না, এতক্ষণ বসা রাখবো না। ইনশাল্লাহ আমি আপনাদের অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দেবো ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। প্রথম নম্বরে তওবা করার 5টি শর্তের প্রথম নম্বর হলো আপনি যে অন্যায়টা করেছেন এটাকে অন্যায় বলে স্বীকার করবেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি বলছি এই ফর্মুলায় দোয়া করেন, আল্লাহর কসম আপনার দোয়া আল্লাহ কবুল করবে। তাহলে শোনার দরকার আছে না? 1 নম্বরে তওবা করবেন 5টা শর্ত মেনে। 1 নম্বরে 5টা শর্ত মেনে তওবা করবেন। 1 নম্বরে আপনার আপনি যে অন্যায়টা করেছেন এটাকে অন্যায় বলে স্বীকার করতে হবে। এখন অনেক মানুষ আছে অন্যায় করার পরেও স্বীকার করে না, কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আছে না নাই? ওই লোক যদি আজীবন তওবা করে তওবা কবুল হবে না। কেন? সে অন্যায় করার পরও স্বীকার করতেছে না। অন্যায় করার পর স্বীকার না করলে আপনার তওবা কবুল হবে না। 2 নম্বরে আপনি যে অন্যায়টা করছেন এই অন্যায়টা আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহর কাছে ওয়াদা দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে ওয়াদা দিবেন যে আল্লাহ আমি আমার দ্বিতীয়বারই তওবাটা গুনাহটা করব না। এই অন্যায়টা করব না বলে যদি ওয়াদা দিতে পারেন আল্লাহ পাক বলে তোর তওবাটা কবুল হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা আপনারা জানেন। ওমরে ফারুক রাস্তা দিয়ে যাচ্ছেন জনগণের অবস্থা দেখার জন্য। দেখে একটা যুবক মদ খেয়ে মাতলামি ভাব করতে করতে রাস্তা দিয়ে আসতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন যুবক কোথায় যাও, কি নাম তোমার, কি পরিচয়, আমাকে বিস্তারিত বলো। যুবক ওমরে ফারুকের কণ্ঠের আওয়াজ শুনে মুহূর্তের মধ্যেই মাতলামি ভাব দূর করে ফেলেছে। কারণ ওমরে ফারুক তো এমন ব্যক্তি যার কণ্ঠের আওয়াজ শুনলে শয়তান পর্যন্ত ভয় পাইত। বুখারীর বর্ণনা আসছে যে নবীজি বলছেন আমার ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান সে রাস্তা না দিয়ে বাইপাস দিয়ে যায়, অন্য রাস্তা দিয়ে যায়। ওমরে ফারুকের কণ্ঠের আওয়াজ শুনে যুবক মাতলামি ভাব দূর করে ফেলেছে, ডাক দিয়ে বলছে আমি আমার বোনের বাড়ি যাচ্ছি। বোনের বাড়ি কোথায়? অমুক জায়গায়। যুবক কথা শুনে ওমরে ফারুক বলছেন ঠিক আছে যাও। ওমরে ফারুক বলছে যুবক দাঁড়াও, তোমার ব্যাগের ভিতরে কি? যুবক ব্যাগের মধ্যে কি নিয়েছে? কি নিয়েছে? মদের বোতল। 1 বোতল খাইছে, আরেক বোতল বন্ধুদের সাথে খাবে। যুবক বলে আমি ওমরে ফারুকের হাত থেকে বাঁচার জন্য আমি বলে দিলাম যে আমার মা একটু উটের দুধ দিয়েছে আমার বোনকে দেওয়ার জন্য, বোনের বাড়ি কোনো খাবার নাই, আমার মা দিয়েছে বোনের বাড়িতে একটু উটের দুধ দেওয়ার জন্য। ওমরে ফারুক বলছে আমি চোখের দেখা তুই অবিশ্বাস করতে পারি না, আমি দেখলাম তুই মদ খায় মাতলামি ভাব করতে করতে আসতেছিস, তোর ব্যাগের মধ্যে মদ আছে, বের কর, দেখবো কি আছে, বের কর। যুবক বলে যখন ওমরে ফারুক বের করতে বলেছে তখন আমার মাথায় আর কিছু কাজ করতেছে না, কারণ আমি জানি যে নিশ্চিত আজকে আমার শেষ রাত, আমার আজকে আর বেঁচে থাকা হবে না। কেন হবে না? কারণ ওমরে ফারুক তো এমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মদ পান করার অপরাধে নিজের সন্তান আবু শামাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নিজের সন্তানকে যদি মেরে ফেলতে পারে তা আমি তো অন্য মায়ের সন্তান, আমাকে মারতে সে দ্বিধাবোধ করবে না। অতএব আমার শেষ রাত শেষ দিন, অতএব আমার যেহেতু শেষ দিন শেষ রাত, অতএব আমি গুনাহগার অবস্থায় থাকবো কেন? আল্লাহর কাছে একটা কমপ্লিট তওবা করি যে আল্লাহ জীবনে আর কোনো দিন অন্যায় করবো না, জীবনে আর কোনো দিন মদ খাবো না, শুধু আল্লাহ তুমি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন তওবা কেমনে করতে হয়। যুবক বলে আমি আল্লাহ পাকের কাছে শেষবারের মতো তওবাটা করে নিয়েছি। আল্লাহকে ডাক দিয়া বললাম আমার আল্লাহ তুমি আমার জীবনে শেষবারের মতো তুমি আমার তওবাটা করে নাও। আল্লাহ যদি তুমি আজকে আমাকে ওমরে ফারুকের হাত থেকে বাঁচিয়ে দাও, জীবনে কোনোদিন মদ পান করব না, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আল্লাহ কোনোদিন তোমার অবাধ্যে চলবো না, শুধু আজকের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। যুবক বলে যখন আল্লাহ পাকের কাছে মনে মনে আসমানের দিকে মুখটা করে তওবাটা করতেছিলাম, ওমরে ফারুক আমাকে ডাক দিয়া বলে যুবক কি বলো, বের করো না কেন, ব্যাগের মধ্যে কি আছে বের করে দাও দেখতে চাই। ওমরে ফারুক বলে যুবকটা কাঁপতে 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 বের করে দিলেন মদের বোতলটা। আমি হাতে নিলাম, হাতে নেওয়ার পরে তাকিয়ে দেখি এটা তো মদ নয়, এটা মনে হচ্ছে উটের উলান থেকে এই মুহূর্তে গরম দুধ দহন করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক বলে আমার বিশ্বাস হয় না, আমি ঢেলেছি মুখটা খুলে হাতের উপরে, দেখি না এটা তো মদের কোনো চিহ্ন পাওয়া যায় না, এটা তো 100% দুধে রূপান্তরিত হয়েছে। ওমরে ফারুক বোতলটা মুখটা লাগিয়ে দিয়ে যুবকের হাতে ডাক দিয়ে বলে যুবক তুমি চলে যাও। ওমরে ফারুক বলছে যুবক তুমি চলে যাও, কিন্তু যুবক আর যায় না। ওমরে ফারুক আপনি কি দেখলেন, আপনি কেন আমাকে যেতে বলেন, আপনি কি আমাকে শাস্তি দিবেন না? যুবক এখন এমন প্রশ্ন করেছেন, ওমরে ফারুক ডাক দিয়ে বলে কেন শাস্তি দিব বলো না, তুমি তো দুধ নিয়েই যাচ্ছ, তুমি তো
সত্য বলেছো, আমি বরং মিথ্যা ধারণা করেছিলাম। যুবকটি তিনিও মুখটা খুলে বোতলটা তিনি হাতের উপরে ঢেলেছেন। হাতের উপর ঢেলে দেখে আল্লাহর কসম এটার মদে রূপান্তরিত নাই, মদে পরিণত নাই, এটা 100% দুধে রূপান্তরিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ফারুকের পায়ে পড়ে গেছে যুবক ডাক দিয়ে বলছে আল্লাহর কসম ওরে ফারুক শোনেন, আমি মদ পান করেছিলাম, মদ খেয়েছিলাম, আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছিলাম, কিন্তু যখন দেখতে চাইলেন তখন আল্লাহর কাছে শেষবারের মতো তওবা করলাম, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করবো না, অপরাধ করবো না, মদ পান করবো না, আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আমি তওবা করেছি। ওরে ফারুক ডাক দিয়ে বলে যুবক আল্লাহর কাছে অন্যায় করবে না বলে তওবা করার কারণে, ওয়াদা করার কারণে আমার আল্লাহ শুধু আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে তা নয়, বরং জাহান্নামের আগুন থেকেও তোমাকে বাঁচিয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বরে তওবার শর্ত হলো যখন তওবা করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি আর দ্বিতীয়বার অন্যায় করবো না। 3 নম্বরে আপনি তওবা করার পরে কিছু কাফফারা দিবেন, কিছু কাফফারা এই গুনার কথা স্মরণ করে আমি একটা মিথ্যা বলেছি, আমি কিছু কাফফারা দিয়ে দিলাম। এবার ওই অন্যায়টা করার সময় আপনার এই কথাটা মনে হবে যে আবার অন্যায় করলে আবার কাফফারা দিতে হবে। 4 নম্বরে নবীজি বলেন তুমি তওবা করার পরে বেশি বেশি নেকের কাজ করবে, আমলে সালেহ করবে, ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তুমি বেশি বেশি আমলে সালেহ করবে। 5 নম্বরে এই অপরাধটা যদি তুমি মানুষের সামনে করে থাকো, বান্দার সামনে করে থাকো, তাহলে আল্লাহর কাছে তওবা করার আগে বান্দার কাছে তওবা করতে হবে, বান্দার কাছে মাফ চাইতে হবে। বান্দার হক নষ্ট করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ বলে না তা হয় না, ওই বান্দার কাছে তুই ক্ষমা চা, বান্দা যদি তোকে মাফ করে আমি আল্লাহ তোকে মাফ করবো। অনেক বাবাজিরা আছে বড় সন্তানের হক মেরে ছোট সন্তানকে দেয়, মেয়ের হক মেরে ছেলেকে দেয়, আছে না নাই? ভাইয়ের হক ফাঁকি দেয়, বোনের হক ফাঁকি দেয়, ফুপুর হক ফাঁকি দেয়, বিভিন্ন ভাবে আজকে সম্পদ ফাঁকি দেয়, বান্দার হক নষ্ট করে। আল্লাহ বলে যদি এরকম নষ্ট করে থাকো তাহলে তার কাছে ক্ষমা চাও, তারপরে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বলছি তখন আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবো। মুসলমান ভাইরা আমার কাছে আব্দুল বাসিত বলে আমি তওবা করতেছি আল্লাহ পাকের কাছে, 3টা শর্ত মেনে আমি দোয়া করতেছি, যেই 3টা শর্ত মেনে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। আমি 6 সেজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে 1ম নম্বরে তওবা করে নিলাম। 2য় নম্বরে আল্লাহ পাক এই ফর্মুলা শিখিয়েছেন সূরা আরাফের ভিতরে, পবিত্র কোরআন সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলে রে পৃথিবীর মানুষেরা যখন তোমরা আমি আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করবে, কেমনে দোয়া করবে শোনো। তোমাদের যদি কোনো কিছু পাওয়ার প্রয়োজন হয়, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, কেমনে চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ফর্মুলা শেখাচ্ছি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের নাম আছে 99টা, এই নামের মধ্যে কিছু নাম আছে যেগুলো ইসমে আজম বলা হয়, এই নামগুলো অনেক পাওয়ারফুল ক্ষমতাধর নাম। এই নামগুলো ধরে ধরে যখন তোমরা আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে, আমি আল্লাহ পাক তখন তোমাদের খালি হাত ফেরত দিতে পারি না। আমি আল্লাহ পাক তোমাদের চাওয়াটা যতই বড় হোক না কেন, আমার আল্লাহ পাকের কাছে যতই কঠিন তোমার চাওয়া হোক না কেন, আমার আল্লাহ পাক বলে কঠিন থেকে কঠিনতম শর্তগুলো, কঠিন থেকে কঠিনতম তোমার দোয়াগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে তখন আমি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওই 99টা নাম ধরে ধরে দোয়া করা শুরু করলাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম আমি 99টা নাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ডেকেছি, কারণ আমি জানি কোনটা ইসমে আজম, তারপরেও মতানক্য থাকতে পারে, এজন্য মতানক্যর দিকে আমি যাই নাই, আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে যাকতেছি, কারণ এর মধ্যে অগণিত ইসমে আজম আছে। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম মালিক তুমি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খাবির আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআল্লিল বারুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল মুগনিল মাগমানি ওয়াদ দারুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সবুর। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার।
কারি আব্দুল বাসিত বলে, রে জাতির লোকেরা, আল্লাহর কসম করে বলি তোমরা শোনো, আমি বাকি ফর্মুলাটা এখনো পালন করি নাই। শুধু দুইটা ফর্মুলা মেনে আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ পাকের কাছে আমি দোয়া করেছি। আমি তাকিয়ে দেখি সব পণ্ডিতের তেলাওয়াত শেষ হয়ে গেছে। খ্রিস্টান গেছে 10 মিনিট পরে তার তেলাওয়াত শেষ হয়ে গেছে, হিন্দু গেছে 8 মিনিট পরে তার তেলাওয়াত শেষ হয়ে গেছে। সব পণ্ডিত 10 টাইমে তেলাওয়াত করে যখন সবার শেষ হয়ে গিয়েছে, ইতিমধ্যেই আমার দুইটা শর্ত মানা হয়েছে। আমি তাকিয়ে দেখি মঞ্চ থেকে আমার নামগুলো ধরে ধরে তারা ডাকতেছে। চিন্তা করলাম আর সময় নেওয়া যাবে না, আর দেরি করা যাবে না। আমি এক দৌড় দিয়ে উঠে সেজদা থেকে উঠে মঞ্চে চলে গিয়েছি। আমি আল্লাহ পাকের কাছে কাঁদতেছি, আল্লাহ আজকের কনফারেন্স থেকে তুমি আমাকে বিজয় করো। আমি যখন মঞ্চে উপস্থিত হয়েছি, আমি তাকিয়ে দেখি পরিচালক আমাকে আবারও ডাক দেয়া কয়, রে কারি আব্দুল বাসিত, তোমাকে আমরা 2 মিনিট সময় নির্ধারণ করেছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের টাইমটা অনেক মূল্যবান সময়, এই সময়টা তোমার পেছনে আমরা নষ্ট করতে চাই না। 2 মিনিটের মধ্যেই তেলাওয়াত শেষ করবে, আমরা ফলাফল ঘোষণা করে দিব। কোন ধর্মের কিতাবটা সুন্দর হয়েছে, কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয়েছে। অতএব আমরা এই 2 মিনিট সময় শুধু তোমার জন্য নির্ধারণ করেছি। খবরদার বেশি সময় তেলাওয়াত করতে চাইবে না। 2 মিনিট পরে তোমাকে একটা সিগন্যাল দেওয়া হবে, সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তেলাওয়াতটা বন্ধ করে দিবে। খবরদার যদি তুমি বেশিক্ষণ তেলাওয়াত করতে চাও, তাহলে তোমার ওই অন্যায়টা করার সময় আপনার এই কথাটা মনে হবে যে আবার অন্যায় করলে আবার কাফারা দিতে হবে। 4 নম্বরে নবীজি বলেন, তুমি তওবা করার পরে বেশি বেশি নেকের কাজ করবে, আমলে সালেহ করবে। ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তুমি বেশি বেশি আমলে সালেহ করবে। 5 নম্বরে এই অপরাধটা যদি তুমি মানুষের শানে করে থাকো, বান্দার শানে করে থাকো, তাহলে আল্লাহর কাছে তওবা করার আগে বান্দার কাছে তওবা করতে হবে, বান্দার কাছে মাফ চাইতে হবে। বান্দার হক নষ্ট করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ বলে না, তা হয় না। ওই বান্দার কাছে তুই ক্ষমা চা, বান্দা যদি তোকে মাফ করে, আমি আল্লাহ তোকে মাফ করবো। অনেক বাবাজিরা আছে, বড় সন্তানের হক মেরে ছোট সন্তানকে দেয়, মেয়ের হক মেরে ছেলেকে দেয়, আছে না নাই? ভাইয়ের হক ফাঁকি দেয়, বোনের হক ফাঁকি দেয়, ফুপুর হক ফাঁকি দেয়, বিভিন্নভাবে আজকে সম্পদ ফাঁকি দেয়, বান্দার হক নষ্ট করে। আল্লাহ বলে যদি এরকম নষ্ট করে থাকো, তাহলে তার কাছে ক্ষমা চাও, তারপরে আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ বলছি, তখন আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবো। মুসলমান ভাইরা আমার কারি আব্দুল বাসিত বলে, আমি তওবা করতেছি আল্লাহ পাকের কাছে, 3টা শর্ত মেনে আমি দোয়া করতেছি। যেই 3টা শর্ত মেনে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। আমি 6 সেজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে 1ম নম্বরে তওবা করে নিলাম। 2য় নম্বরে আল্লাহ পাক এই ফর্মুলা শিখিয়েছেন সূরা আরাফের ভিতরে, পবিত্র কোরআন সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলে, রে পৃথিবীর মানুষেরা, যখন তোমরা আমি আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করবে, কেমনে দোয়া করবে শোনো। তোমাদের যদি কোনো কিছু পাওয়ার প্রয়োজন হয়, কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, কেমনে চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ফর্মুলা শেখাচ্ছি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের নাম আছে 99টা। এই নামের মধ্যে কিছু নাম আছে যেগুলো ইসমে আজম বলা হয়। এই নামগুলো অনেক পাওয়ারফুল, ক্ষমতাধর নাম। এই নামগুলো ধরে ধরে যখন তোমরা আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে, আমি আল্লাহ পাক তখন তোমাদের খালি হাত ফেরত দিতে পারি না। আমি আল্লাহ পাক তোমাদের চাওয়াটা যতই বড় হোক না কেন, আমার আল্লাহ পাকের কাছে যতই কঠিন তোমার চাওয়া হোক না কেন, আমার আল্লাহ পাক বলে কঠিন থেকে কঠিনতম শর্তগুলো, কঠিন থেকে কঠিনতম তোমার দোয়াগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, তখন আমি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওই 99টা নাম ধরে ধরে দোয়া করা শুরু করলাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আমি 99টা নাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ডেকেছি, কারণ আমি জানি কোনটা ইসমে আজম। তারপরেও মতানক্য থাকতে পারে, এজন্য মতানক্যর দিকে আমি যাই নাই। আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ডাকতেছি, কারণ এর মধ্যে অগণিত ইসমে আজম আছে। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক, তুমি তো সেই আল্লাহ যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিদ আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল
হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআল্লিল বারুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল মুগনিল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সবুর। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলে, রে জাতির লোকেরা, আল্লাহর কসম করে বলি তোমরা শোনো, আমি বাকি ফর্মুলাটা এখনো পালন করি নাই। শুধু দুইটা ফর্মুলা মেনে আল্লাহ পাকের কাছে দোয়া করেছি। আল্লাহ পাকের কাছে আমি দোয়া করেছি। আমি তাকিয়ে দেখি সব পণ্ডিতের তেলাওয়াত শেষ হয়ে গেছে। খ্রিস্টান গেছে 10 মিনিট পরে তার তেলাওয়াত শেষ হয়ে গেছে। হিন্দু গেছে 8 মিনিট পরে তার তেলাওয়াত শেষ হয়ে গেছে। সব পণ্ডিত 10 টাইমে তেলাওয়াত করে যখন সবার শেষ হয়ে গিয়েছে, ইতিমধ্যেই আমার দুইটা শর্ত মানা হয়েছে। আমি তাকিয়ে দেখি মঞ্চ থেকে আমার নামগুলো ধরে ধরে তারা ডাকতেছে। চিন্তা করলাম আর সময় নেওয়া যাবে না, আর দেরি করা যাবে না। আমি এক দৌড় দিয়ে উঠে সেজদা থেকে উঠে মঞ্চে চলে গিয়েছি। আমি আল্লাহ পাকের কাছে কাঁদতেছি, আল্লাহ আজকের কনফারেন্স থেকে তুমি আমাকে বিজয় করো। আমি যখন মঞ্চে উপস্থিত হয়েছি, আমি তাকিয়ে দেখি পরিচালক আমাকে আবারও ডাক দেয়া কয়, রে কারি আব্দুল বাসিত, তোমাকে আমরা 2 মিনিট সময় নির্ধারণ করেছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের টাইমটা অনেক মূল্যবান সময়। এই সময়টা তোমার পেছনে আমরা নষ্ট করতে চাই না। 2 মিনিটের মধ্যেই তেলাওয়াত শেষ করবে। আমরা ফলাফল ঘোষণা করে দিব কোন ধর্মের কিতাবটা সুন্দর হয়েছে, কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয়েছে। অতএব আমরা এই 2 মিনিট সময় শুধু তোমার জন্য নির্ধারণ করেছি। খবরদার বেশি সময় তেলাওয়াত করতে চাইবে না। 2 মিনিট পরে তোমাকে একটা সিগন্যাল দেওয়া হবে। সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তেলাওয়াতটা বন্ধ করে দিবে। খবরদার যদি তুমি বেশিক্ষণ তেলাওয়াত করতে চাও, তাহলে তোমাকে ডিসকোয়ালিফাই করা হবে, তোমাকে ফেল বলে ঘোষণা দেওয়া হবে, তোমার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। তুমি চিল্লাইলেও তোমার তেলাওয়াত কেউ শুনতে পাবে না। কারি আব্দুল বাসিত বলে, আমি আবারও আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ মাইক্রোফোন যদি বন্ধ হয়ে যায়, তেলাওয়াত করলে কেউ শুনতে পাবে না। আর 2 মিনিট তেলাওয়াত করে জাতিকে কোরআনের প্রতি আকর্ষিত করতে পারবো না। আল্লাহ শুধু তোমার কাছে আমার একটা চাওয়া, আমাকে ডিসকোয়ালিফাই করুক আমার কোনো আপত্তি নাই, আমাকে ফেল বলুক তাতেও কোনো আপত্তি নাই। শুধু তুমি মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দাও। মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ, আমি তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাকে ডিসকোয়ালিফাই করবে, সমস্যা নাই। আমার তেলাওয়াত শোনার পরে তাদের এই চিন্তা চেতনা থাকবে না। কিন্তু মাইক্রোফোন বন্ধ হলে শুনবে কেমন করে? আল্লাহ শুধু তুমি মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করো। মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ, এ বান্দা জান থাকতে তেলাওয়াত করতেই থাকবে ততক্ষণ। কারি আব্দুল বাসিত বলে, আমি তেলাওয়াত করব। ভেবে নিলাম কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে। আমি আল্লাহর কাছে ইস্তেখারা করলাম। আমি আল্লাহ পাকের কাছে পরামর্শ চাইলাম। ইস্তেখারা বোঝেন তো আপনারা? ইস্তেখারা মানে আল্লাহর কাছে পরামর্শ চাওয়া। আল্লাহ পাক বান্দাকে পরামর্শ দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি যদি ইস্তেখারা করতে পারেন, ইস্তেখারা নামাজ আছে, 2 রাকাত নামাজ পড়বেন, ইস্তেখারা একটা দোয়া আছে, শিখে নেবেন। আপনি যদি আল্লাহ পাকের কাছে পরামর্শ চান, যে কোনো পরামর্শ, ব্যবসা শুরু করবেন, বন্ধুর কাছে পরামর্শ চাচ্ছেন, পাচ্ছেন না, ভালো, আমরা মনোভূত হচ্ছে না। আর এখনকার বন্ধুরা পরামর্শ চাইলে এমন পরামর্শ দেয়, বন্ধুর পরামর্শ নিয়ে ব্যবসা করতে দেরি হয়, ব্যবসার 4 কোণে 4টা লাল বাতি জ্বলতে দেরি হয় না। কতক্ষণ ঠিকই না? কারণ বান্দার ভালো চায় না। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে পরামর্শ চান, আল্লাহ আমি কি করবো, ওই ব্যবসাটা শুরু করতে যাচ্ছি, এই ব্যবসাটা আমার লস হবে নাকি লাভ হবে, আল্লাহ চাকরিটা অফার আসছে, চাকরিটা করবো নাকি করবো না, আল্লাহ অমুক মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে, বিবাহ করবো নাকি করবো না, আল্লাহ কি করবো? আল্লাহর কাছে যখন আপনি পরামর্শ চাইবেন, মুফাসসির কারণ বলেন, তুমি যদি ইস্তিখারা করতে থাকো, আল্লাহ হয়তো তোমাকে স্বপ্নের জগতে বুঝায় দিবে, অথবা তোমার ভিতরে একটা একলাম করে দিবে, আল্লাহ তোমাকে জানা দিবে, বুঝায় দিবে। একদিন করো, পেয়ে যাবে, যদি না পাও 2য় দিন করো, পেয়ে যাবে, যদি না পাও 3 দিন করো, তাও না পাও, তুমি 7 দিন করতে থাকো, অবশ্যই আল্লাহ তোমাকে জানায় দিবে, বুঝায় দিবে। সুবহানাল্লাহ। রাজি আছেন? ইস্তেখারা করবেন তো ইনশাআল্লাহ? যারা অবিবাহিত আছেন যুবক ভাইরা, ইস্তেখারা করে নেবেন। আর যারা মেয়ের বাবারা আছেন, আমি আপনাদেরকে বলি, ইস্তেখারা করে মেয়েদেরকে বিবাহ দিবেন। আর সবচেয়ে মুরব্বী বাজানদেরকে বলতে চাই, মেয়েদের বয়স 18 বছর হইলেই আর দেরি করেন না, মেয়েকে বিবাহ দিয়ে আপনার মেয়ের বিবাহর উপযুক্ত হওয়ার পরেও যদি আপনার গাফিলতির কারণে আপনি বিবাহ দিতে দেরি করেন, কার্পণ্যতা করেন, আর ওই অবস্থায় যদি আপনার মেয়ে যদি গুনাহের প্রতি লিপ্ত হয়ে যায়, গুনাহ শুধু একা তার হবে না, আপনার গুনাহও কিন্তু আপনার আমল নামে আসবে। এজন্য সময় থাকতে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
অনেকেই বলে আমার মেয়ে প্রতিষ্ঠিত হোক তারপরে বিয়ে দেব। ভাই প্রতিষ্ঠিত বলতে কি শব্দ আপনি বোঝেন? প্রতিষ্ঠিত মেয়েদের বর্তমান প্রতিষ্ঠিত যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা ভুল। আপনি জানেন না মেয়েদের প্রতিষ্ঠিত কাকে বলে? প্রতিষ্ঠিত বলতে আমরা বুঝি একটা মেয়ে বিবাহের পরে স্বামীকে ভাত রান্না করে খাওয়াবে, এটাকে তারা বলে গোলামি। অথচ ওই মেয়ে যদি একটা রেস্টুরেন্টে চাকরি করে, বাবুর্চিগিরি করে, শেফগিরি করে, এটাকে বলে সে প্রতিষ্ঠিত। নিজের স্বামীর পাতে ভাত বেড়ে দিলে বলে গোলামি, আর অন্যের পাতে রেস্টুরেন্টে চাকরি করে যদি অন্যের পাতে পরপুরুষের পাতে ভাত বেড়ে দেয় তাকে এটা প্রতিষ্ঠিত। আপনি তো প্রতিষ্ঠিত সংজ্ঞা ভুল জানেন। অর্থাৎ এই প্রতিষ্ঠিতের নামে অনেক বাবারা আছে মেয়েকে প্রতিষ্ঠিত করবে, লেখাপড়া শিখাবে, তারপরে বিয়ে দিবে। এই প্রতিষ্ঠিত করতে করতে মেয়ের বয়স হয়ে গেছে এখন 30 বছর। 30 বছর বয়স হয়ে গেছে, এখন আর পাত্র পায় না, এখনকার সেই পাত্র পায় না, এখন কাঁদতে থাকে। এই জন্য বলি, বাবাদেরকে বলি, মেয়ের বয়স যখন 18 বছর হয়ে যাবে আর চিন্তা করবেন না, উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে দিবেন। যদি না দেন আপনি পস্তাবেন, আপনি লজ্জিত হবেন, আপনি অপমানিত হবেন। এই মেয়ে আপনার মুখ গোমরা করার কারণ হবে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, এই মেয়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। শুধু কি মেয়েরা, ছেলেরাও আছে না নাই? ছেলেদের উপযুক্ত বয়স হয়ে গেলে বাবাদেরকে বলতে চাই বিয়ে দিয়ে দেন। বললেন না যে আমার সন্তান আগে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেব। সন্তান আপনার পায়ে দাঁড়ায় নাই, ওর পায়ে দাঁড়ায় আছে। আল্লাহ যখন ওকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ ওর রিজিক দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। অতএব ওকে সময় মতো তাকে বিবাহ দেওয়া, এটা আপনার বাবা হিসাবে আপনার উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? এই দায়িত্ব থেকে যদি আপনি কার্পণ্যতা করেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আল্লাহ আপনাকে দাঁড় করাবে। জাস্ট টাইমে বিয়ে দিয়ে দেন, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে। বিবাহ করলে রিজিক বাড়ে, বিবাহ করলে কি বাড়ে? রিজিক বাড়ে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আসেন, যে কথা বলতেছিলাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহ পাকের কাছে পরামর্শ চাইলাম। আল্লাহ পাক আমাকে পরামর্শ দিলে অন্তরের মধ্যে। আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, ওই সূরা থেকে তেলাওয়াত করো আজকের কনফারেন্সে। যেই সূরার তেলাওয়াত শুনে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কঠোর হৃদয়ের অধিকারী হওয়ার পরেও যেই ওমরের হৃদয়টাকে যেই সূরা মোমের মতো গলায় দিয়েছিল, যে ওমরে ফারুকের পাহাড় সমপরিমাণ শক্ত হৃদয়টা ভেঙে টুকরা টুকরা করে ইসলাম গ্রহণ করার জন্য উপযুক্ত তৈরি করেছিল। যেই ওমর খোলা তলোয়ার নিয়ে নবীকে আসছিল মারার জন্য, 200টা লাল উট পুরস্কার পাওয়ার আশায় নবীজিকে মারতে এসেছে। মারতে পারলে 200 লাল উট পাবো। লাল উট বোঝেন? বর্তমান BMW গাড়ির সমান, বর্তমান ফেরারি ব্র্যান্ডের গাড়ির সমান, বর্তমান মার্সিডিজ গাড়ির সমান মূল্য ছিল তখন এক একটা লাল উটের। 200টা লাল উট তাকে দেওয়া হবে। কি আশা নিয়ে সে এসেছে, কিন্তু প্রতিমধ্যে কি হয়েছে? বোন ফাতিমার কণ্ঠে যখন সূরা তাহার তেলাওয়াত শুনেছে, এই সূরা তাহার তেলাওয়াতটা তার ভিতরে এতটা আঘাত করেছে, সহ্য করতে পারে নাই। বোন, আমাকে তুমি হাতে দাও, কি পড়তেছিলে? বোন বললেন, ওযু করে আসো, নাপাক হাতে এই কোরআন যাবে না। বোনের হাতে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ওযু করে এসে হাতে নিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির কদমে গিয়ে ডাক দিয়ে বলছেন, নবীজি, যেই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনাকে মারার জন্য, এই তলোয়ারটা আপনার কদমে জমা দিলাম। আমি ওমরে ফারুক বলে দিলাম, আজকে থেকে যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আমি ওমরের তলোয়ার তার গর্দানটাকেই নামায়া দিবে। কোরআনের মুআজিজা আছে না নাই? সেই মুআজিজাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন পরামর্শ পেয়ে গেলাম যে সূরা তাহার থেকে তেলাওয়াত করলে ওমরে ফারুকের মনটা পরিবর্তন হয়েছে, হয়তো আজকের কাফেরদের মনটা পরিবর্তন হবে। শোনার দরকার আছে না নাই? বলতে আর খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা, সারা রাত থাকবেন? কে কে থাকবেন সারা রাত? হাত তোলেন তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। থাকেন, সারা রাত থাকেন, আমি আর কয়েক মিনিট পর চলে যাব। কারণ অলরেডি আমি অর্ধেক ভিজে গেছি, আপনারাও ভিজে গেছেন, আমি অর্ধেক অলরেডি ভিজে। যে দায়িত্বে আসবে তাদের কাছে আমাদের এই দাবি থাকবে, এই আরজি থাকবে। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কারি আব্দুল বাসিত বলে, আমি চলে গেছি তেলাওয়াত করার জন্য। গিয়ে দেখি লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আমার মনটা একেবারে প্রশান্ত। এত মানুষের মাঝে আজকে কোরআন তেলাওয়াত করব, না জানি আমার কোরআনকে বিশ্বময় নতুন করে চিনবে। কিন্তু কারি আব্দুল বাসিত বলে, আমার মন খারাপ হয়েছে তখন আমাকে ওয়েটিং রুমে বসতে দিয়েছে। যখন গিয়ে দেখি সব ধর্মের পণ্ডিত সেখানে বসা, কিন্তু আমার নাম, আমার পরিচয় যখন শুনতেছে, তখন তারা আমাকে ইনসাল্ট করা শুরু করে দিয়েছে, অপমান করা শুরু করে দিয়েছে। আমাকে অপমান করে করে কথা বলে, তবে মুসলমান, অপরাধ শুধু আমার একটাই, আমি মুসলমান।
তিনি বলছে আমি তেলাওয়াত করার আগেই যদি আমাকে এরকম অপমান করে, তেলাওয়াতের পরে আমার কি হবে? আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ, কোরআন তেলাওয়াত তোমার কিতাব তেলাওয়াত করার জন্য এসেছি, তুমি আমার মান মর্যাদার সম্মানটা তুমি হেফাজত করো। মুসলমান ভাইরা আমার কারি আব্দুল বাসেত বলে, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি মঞ্চ থেকে পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিয়েছে এখন আমাদের মাঝে আয়োজনটা শুরু হয়ে যাবে, আমাদের মাঝে মূল আয়োজন শুরু হয়ে যাবে। সব ধর্মের পণ্ডিত আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সব ধর্মের কিতাব থেকে তেলাওয়াত করা হবে। আমরা বিচার করব কোন ধর্মের কিতাবটা সত্য কিতাব, কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব, কোন ধর্মের কিতাবটা ঈশ্বরের পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা বিজ্ঞ বিচারক মণ্ডলীরা বিচার করে রায় দিবে, আর সেই অনুযায়ী আমরা জীবনটা গঠন করব। মুসলমান বন্ধু আমার, কারি আব্দুল বাসেত বলে তারা আরো শুনলাম আমি তারা বলতেছে যে আমরা সব ধর্মের কিতাবের তেলাওয়াত শুনবো, কিন্তু সবাইকে একই রকম সময় দিতে পারবো না, এক এক ধর্মকে এক এক রকম সময় দিব। যেই ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দিব বেশি, যেই ধর্মের গুরুত্ব কম তাকে সময় দিব আমরা কম। আমরা খ্রিস্টানকে গুরুত্ব দেই বেশি বিধায় তাকে সময় দেব 10 মিনিট, আমরা হিন্দুকে তারপরে দেই বিধায় সময় দেব 8 মিনিট, আমরা বৌদ্ধকে সময় দেব 6 মিনিট। এভাবে তিনি বলছে সব ধর্মের কথা যখন শেষ হয়ে গেল, ভেবেছিলাম আমাকে তারা একটু বেশি সময় দিবে, কেন আমার তেলাওয়াত করতে করতে একটু সময় বেশি লাগে, আমি লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করি বিধায় আমার সময় একটু বেশি প্রয়োজন হয়। কারি আব্দুল বাসেত বলে কিন্তু ভেবে দেখি না আমার কথাটা উল্টা হয়ে গেল, আমি তাকিয়ে দেখি সবাইকে বেশি বেশি সময় দিল, কিন্তু আমার বেলায় এসে কারি আব্দুল বাসেত বলে আমার বেলায় এসে ওই পরিচালক মণ্ডলী ঘোষণা করে দিল আমাদের মাঝে মুসলমানদের পক্ষ থেকে একটা পণ্ডিত এসেছে, তাকেও আমাদেরকে সময় দিতে হবে, কিন্তু বেশি সময় দিতে পারবো না, আমরা সময় দেব ঠিক কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট সময়। কারি আব্দুল বাসেত বলে 2 মিনিটের কথা যখন শুনেছি আমার হৃদয়টা মনটা ভেঙে চৌচির হয়ে গেল। আমি চিন্তা করলাম 2 মিনিট তো আবার এক নিঃশ্বাসেই তেলাওয়াত হয় না, আমার এক নিঃশ্বাসেই 2 মিনিটের উপরে চলে যায়, না জানি আমাকে অপমান করার জন্য তারা সময়টা কমিয়ে দিয়েছে। এই 2 মিনিট তেলাওয়াত করে কোরআনকে বিজয় করতে পারবো না, এই কোরআন তেলাওয়াত করে আমি মানুষকে কোরআনকে শ্রেষ্ঠ কিতাব প্রমাণ করতে পারবো না। তিনি বলে আল্লাহকে ডাক দিয়া বললাম, আমার আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি কোরআন নাজিল করেছো, আল্লাহ তুমি যদি চাও কোরআনের মান ইজ্জত সম্মান বাড়িয়ে দিতে কোন দুনিয়ার নাস্তিক মুরতাদ পারবে না এই কোরআনের এক চুল পরিমাণ মান সম্মান ইজ্জত কমিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি যদি চাও কোরআনের মান বাড়িয়ে দিতে কেউ পারবে না কমিয়ে দিতে। তিনি বলে আল্লাহকে ডাক দেয়া বললাম, আল্লাহ তুমি শুধু আজকের কনফারেন্সটাকে আল্লাহ তুমি কোরআনকে বিজয় করো, ইসলামকে বিজয় করে দাও। তিনি বলে আমি তাকিয়ে দেখি খ্রিস্টানকে ডাকা হলো, খ্রিস্টান প্রথমে চলে গেল, তার কিতাব থেকে সে তেলাওয়াত করে যা থেকে শোনাচ্ছে। আমি চিন্তা করলাম আল্লাহ পাকের কাছে একটু কাঁদতে হবে, আল্লাহ পাকের কাছে একটু দোয়া করতে হবে। তিনি বলে আমি নবীজি যেভাবে আল্লাহ পাকের কাছে চাইতো আমি সেইভাবে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছি। আল্লাহ নবী বলে 3টা ফর্মুলায় যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে ইমার্জেন্সি ভাবে, ও ব্যক্তি যতই গুনাহগার হোক, ও ব্যক্তি যতই পাপী হোক, ও ব্যক্তি যতই আল্লাহ পাকের কাছে অপরাধী ব্যক্তি হোক, এই 3টা ফর্মুলা মেনে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ পাক তার দোয়াটা কবুল করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি আপনাকে বলছি এই 3টা ফর্মুলা আপনার জীবনে মেনে আপনি দোয়া করেন, এখন দোয়া করেন। আল্লাহর কসম করে বলছে আমি যতবার দোয়া করেছি আল্লাহ ততবার আমার দোয়া কবুল করছে। আমি আপনাকে শেখাচ্ছি, আপনি দোয়া করেন, আল্লাহর কসম করে বলছি, আমি আবারও আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। 3টা ফর্মুলা শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বরে নবীজি বলছে যখন তুমি দোয়া করবে আল্লাহর কাছে তখন তুমি একেবারে খাঁটি একটা তওবা করে নেবে। তাওবাতুন নাসুহা যেটাকে বলা হয়, খাঁটি একটা তওবা করো। তুমি যত গুনাহগার হও কোনো সমস্যা নেই, তুমি একটা তওবা করে নাও আল্লাহর কাছে, তাওবাতুন নাসুহা। এই তওবাটা করার কারণে আমার আল্লাহ পাক তোমাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে। শুধু মাসুম বানাবে তা নয়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। তো আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ তোমার জীবনে সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে তোমার আমল নামাটাকে ভারী করে দিবে। আল্লাহ মাফও করে দিল, আবার সওয়াব দিয়ে আপনার আমল নামাটা ভারীও করে দিল। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, নবীজি বলছে এই ১ম নম্বর তুমি তওবা করে দিবে। তওবা এখন কিভাবে করবেন ভাই? তওবার মধ্যে 5টা শর্ত আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে আপনাদের? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনারা যদি কষ্ট পান তাহলে আমাকে বললেন যদি কষ্ট পাচ্ছি আর বৃষ্টি পড়তেছে এগুলো করে দেন না, চলে যাই। আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। আপনারা খুব ভালো মানুষ। আমি যদি ভাঙা মজলিস পাইছি কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা সুন্দর পরিবেশ হয়েছে না? আমার কথা বলতে ভালো লাগতেছে এখন। আপনার কি কষ্ট লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আর একটু বলি আপনাদেরকে।
একটু উঠা বসা করেন না, উঠা বসা করলে আমার কষ্ট লাগে, খুবই কষ্ট। আমার মাহফিল থেকে কোনো শ্রোতা ওঠে না, উঠলেই আমার খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ আপনারা উঠতেছেন না, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি ওয়াজ করে থাকি, উদাহরণ দিয়ে থাকি যে কৃপণ শ্রোতার মাঝে কখনো ওয়াজ করা যায় না, কৃপণ শ্রোতার মাঝে ওয়াজ করা যায় না। ওই ভারতে আমি মাহফিল করি অনেক, কিন্তু ভারতের শ্রোতারা অধিকাংশ কৃপণ। কৃপণ মানে কি? কথা বলা কৃপণ, দাঁত মুখ মারি আটকে বসে থাকে, কয় হুজুর ওয়াজ করেন, শহীদ হয়ে যান, মারা যাবেন, দাফন কাফন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে হবে না। তো ওই শ্রোতার মাঝে ওয়াজ করা যায়? আমার ওয়াজ শুনছেন অনেকেই, এই উদাহরণটাও শুনেছেন যে এক ধনী লোক মারাত্মক অসুস্থ, ওর লাগবে এক ব্যাগ রক্ত, কিন্তু খুঁজে পাচ্ছে না। নেগেটিভ গ্রুপের রক্ত সহজে খুঁজে পাওয়া যায় না। তো খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দেখে, ভাই কৃপণ রে, আমাকে এক ব্যাগ রক্ত দে। কৃপণ কয়, তোর মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি এমন কৃপণ যে ভাতই ঠিক মতো খাই না, তোকে আমি রক্ত দেবো, আমি সেই পেলে আর। তো বলছে না, এক ব্যাগ রক্ত না দিলে আমি বাঁচবো না, যে কোনো মূল্যে দিতেই হবে। জোর করে ধরে নিয়ে, নেতা কোয়ালিটির মানুষ তো, জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, সুযোগ একবার পাইছে, 3 ব্যাগ রক্ত নিয়ে নিস, মাসে মাসে 3 ব্যাগ, এক ব্যাগ করে নিবে। ধনী লোকটা যখন রক্তগুলো সব নিয়ে নিছে, কৃপণ লোকটা ডাক দেখে, ভাই আমার সব নিয়ে নিলেন, আমি তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, কামলা দিয়ে আমার সংসার চলে, আমি এখন উঠবো কেমন করে, কাজকর্ম কেমন করে, আর আমার সংসারই চলবে কেমন করে? ধনী লোকটা ডাক দেখে, শোন, তুই আমার জীবন বাঁচাইছিস, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তুই আমার জীবন দিয়েছিস, আমি তোকে টাকা দেবো। এই বলে পকেট থেকে চেক বাহির করে 3 লক্ষ টাকা অ্যামাউন্ট বসায় দিয়ে সিগনেচার করে ওর হাতে দিয়ে বলছে, যা, তোকে 3 লক্ষ টাকা আমি হাদিয়া দিয়ে দিলাম। কৃপণ লোক তো 3 লক্ষ টাকা ডেকে ডাক দেখে, ভাই আমি আরো 3 ব্যাগ রক্ত দেবো। কয় এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিছে, কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায়। রক্ত লাগবে। কয় কখন লাগবে শুধু বলেন, এ বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, আজকে 2 ব্যাগ রক্ত দিছে জোর করে, লাগে এক ব্যাগ, ও দিছে 2 ব্যাগ, যে কমপক্ষে 2 লক্ষ টাকা পাবো, প্রতি ব্যাগের মিনিমাম 1 লক্ষ করে। ধনী লোকটা তার কাছে এসে ডাক দেখে, কৃপণ রে, হাদিয়া নিবি না? কয় হাদিয়ার জন্যই এত রিস্ক, দেন না হাদিয়া। পকেট থেকে চেক বাহির করার বদলে 2 টাকার নোট বাহির করছে 5টা, তার মধ্যে 3টাই সেরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বসে, কৃপণ রে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দিয়ে, কামিয়া ফাজলামা করেন, জীবন বাজি রেখে আসলাম আপনাকে রক্ত দেওয়ার জন্য, গতবার দিলেন প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে, এবারও দিবেন তাই, আজকে সেই হিসাবে 2 লক্ষ টাকা আপনার কাছে পাই, আর আপনি তা না দিয়ে দিয়েছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই সেরা। ধনী লোকটা ডাক দেখে, কৃপণ রে, মন খারাপ করিস না, কষ্ট নিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, আমার মনও ছিল ধনী, বিশ্বাস কর আমার রক্ত ছিল ধনী, কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে তো আমি সেদিন থেকে তোর থেকেও বেশি কৃপণ হয়ে গেছি। কৃপণের রক্ত এখন আমার শরীরে বইতেছে, আমি কি ইচ্ছা করলে তোকে 2 লক্ষ টাকা দিতে পারি? এই 10 টাকা দিছিস তাই তো আমার অনেক জুলুম হয়েছে, বারবার মনে হচ্ছে আমার জীবন থেকে মনে হয় এই 10 টাকা চলে গেল। বিশ্বাস করে এইরকম কিছু কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা পড়ে, শ্রোতাদের কার্পণ্যতা দেখে বক্তাও কৃপণ হয়ে যায়, বক্তার মুখ দিয়ে আর কথা বের হয় না, আধা ঘন্টা আলোচনা করতে গা ঘেমে যায়, কিন্তু আপনাদের মধ্যে শ্রোতা পাইলে মোটামুটি 2-3 ঘন্টা আলোচনা করা যায়। যেরকম সুবহানাল্লাহ, তবে ভয় পায় না হুজুর এতক্ষণ বসা রাখবেন এই কুয়াশার মধ্যে? না, এতক্ষণ বসা রাখবো না, ইনশাল্লাহ আমি আপনাদের অল্প সময়ের মধ্যে মুনাজাত করে দেবো ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। প্রথম নম্বরে তওবা করার 5টি শর্তের প্রথম নম্বরে হলো আপনি যে অন্যায়টা করেছেন এটাকে অন্যায় বলে স্বীকার করবেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি বলছি এই ফর্মুলায় দোয়া করেন, আল্লাহর কসম আপনার দোয়া আল্লাহ কবুল করবে। তাহলে শোনার দরকার আছে না? 1 নম্বরে তওবা করবেন 5টা শর্ত মেনে। 1 নম্বরে 5টা শর্ত মেনে তওবা করবেন। 1 নম্বরে আপনার আপনি যে অন্যায়টা করেছেন এটাকে অন্যায় বলে স্বীকার করতে হবে। এখন অনেক মানুষ আছে অন্যায় করার পরেও স্বীকার করে না, কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আছে না নাই? ওই লোক যদি আজীবন তওবা করে তওবা কবুল হবে না। কেন? সে অন্যায় করার পরও স্বীকার করতেছে না। অন্যায় করার পর স্বীকার না করলে আপনার তওবা কবুল হবে না। 2 নম্বরে আপনি যে অন্যায়টা করছেন এই অন্যায়টা আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহর কাছে ওয়াদা দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে ওয়াদা দিবেন যে আল্লাহ আমি আমার দ্বিতীয়বারই তওবাটা গুনাহটা করব না। এই অন্যায়টা করব না বলে যদি ওয়াদা দিতে পারেন আল্লাহ পাক বলে তোর তওবাটা কবুল হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা আপনারা জানেন। ওমর ফারুক রাস্তা দিয়ে যাচ্ছেন জনগণের অবস্থা দেখার জন্য, দেখে একটা যুবক মদ খেয়ে মাতলামি ভাব করতে করতে রাস্তা দিয়ে আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, যুবক কোথায় যাও, কি নাম তোমার, কি পরিচয়, আমাকে বিস্তারিত বলো। যুবক ওমরে ফারুকের কণ্ঠের আওয়াজ শুনে মুহূর্তের মধ্যেই মাতলামি ভাব দূর করে ফেলেছে। কারণ ওমরে ফারুক তো এমন ব্যক্তি যার কণ্ঠের আওয়াজ শুনলে শয়তান পর্যন্ত ভয় পাইত।
বুখারীর বর্ণনায় আসছে যে নবীজি বলছেন, আমার ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান সে রাস্তা না দিয়ে বাইপাস দিয়ে যায়, অন্য রাস্তা দিয়ে যায়। ওমরে ফারুকের কণ্ঠের আওয়াজ শুনে যুবক মাতলামি ভাব দূর করে ফেলেছে, ডাক দিয়ে বলছে, আমি আমার বোনের বাড়ি যাচ্ছি। বোনের বাড়ি কোথায়? অমুক জায়গায়। যুবক কথা শুনে ওমরে ফারুক বলছেন, ঠিক আছে যাও। ওমরে ফারুক বলছে, যুবক দাঁড়াও, তোমার ব্যাগের ভিতরে কি? যুবক ব্যাগের মধ্যে কি নিয়েছে? কি নিয়েছে? মদের বোতল। এক বোতল খাইছে, আরেক বোতল বন্ধুদের সাথে খাবে। যুবক বলে, আমি ওমরে ফারুকের হাত থেকে বাঁচার জন্য আমি বলে দিলাম যে আমার মা একটু উটের দুধ দিয়েছে আমার বোনকে দেওয়ার জন্য, বোনের বাড়ি কোনো খাবার নাই, আমার মা দিয়েছে উটের বাড়ি, বোনের বাড়িতে একটু উটের দুধ দেওয়ার জন্য। ওমরে ফারুক বলছে, আমি চোখের দেখা তুই অবিশ্বাস করতে পারি না, আমি দেখলাম তুই মদ খায় মাতাল আমি ভাব করতে করতে আসতেছিস, তোর ব্যাগের মধ্যে মদ আছে, বের কর, দেখবো কি আছে, বের কর। যুবক বলে, যখন ওমরে ফারুক বের করতে বলেছে তখন আমার মাথায় আর কিছু কাজ করতেছে না, কারণ আমি জানি যে নিশ্চিত আজকে আমার শেষ রাত, আমার আজকে আর বেঁচে থাকা হবে না। কেন হবে না? কারণ ওমরে ফারুক তো এমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মদ পান করার অপরাধে নিজের সন্তান আবু শামাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নিজের সন্তানকে যদি মেরে ফেলতে পারে তা আমি তো অন্য মায়ের সন্তান, আমাকে মারতে সে দ্বিধাবোধ করবে না। অতএব আমার শেষ রাত শেষ দিন, অতএব আমার যেহেতু শেষ দিন শেষ রাত, অতএব আমি গুনাহগার অবস্থায় থাকবো কেন? আল্লাহর কাছে একটা কমপ্লিট তওবা করি যে আল্লাহ জীবনে আর কোনো দিন অন্যায় করব না, জীবনে আর কোনো দিন মদ খাবো না, শুধু আল্লাহ তুমি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন তওবা কেমনে করতে হয়। যুবক বলে, আমি আল্লাহ পাকের কাছে শেষবারের মতো তওবাটা করে নিয়েছি। আল্লাহকে ডাক দিয়া বললাম, আমার আল্লাহ তুমি আমার জীবনে শেষবারের মতো তুমি আমার তওবাটা করে নাও। আল্লাহ যদি তুমি আজকে আমাকে ওমরে ফারুকের হাত থেকে বাঁচিয়ে দাও, জীবনে কোনোদিন মদ পান করব না, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আল্লাহ কোনোদিন তোমার অবাধ্যে চলবো না, শুধু আজকের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। যুবক বলে, যখন আল্লাহ পাকের কাছে মনে মনে আসমানের দিকে মুখটা করে তওবাটা করতেছিলাম, ওমরে ফারুক আমাকে ডাক দিয়া বলে, যুবক কি বলো, বের করো না কেন, ব্যাগের মধ্যে কি আছে বের করে দাও, দেখতে চাই। ওমরে ফারুক বলে, যুবকটা কাঁপতে 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 বের করে দিলেন মদের বোতলটা। আমি হাতে নিলাম, হাতে নেওয়ার পরে তাকিয়ে দেখি এটা তো মদ নয়, এটা মনে হচ্ছে উটের উলান থেকে এই মুহূর্তে গরম দুধ দহন করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক বলে, আমার বিশ্বাস হয় না, আমি ঢেলেছি মুখটা খুলে হাতের উপরে, দেখি না এটা তো মদের কোনো চিহ্ন পাওয়া যায় না, এটা তো 100% দুধে রূপান্তরিত হয়েছে। ওমরে ফারুক বোতলটা মুখটা লাগিয়ে দিয়ে যুবকের হাতে ডাক দিয়ে বলে, যুবক তুমি চলে যাও। ওমরে ফারুক বলছে, যুবক তুমি চলে যাও, কিন্তু যুবক আর যায় না। ওমরে ফারুক আপনি কি দেখলেন, আপনি কেন আমাকে যেতে বলেন, আপনি কি আমাকে শাস্তি দিবেন না? যুবক এখন এমন প্রশ্ন করেছেন, ওমরে ফারুক ডাক দিয়ে বলে, কেন শাস্তি দিব বলো না, তুমি তো দুধ নিয়েই যাচ্ছ, তুমি তো সত্য বলেছ, আমি বরং মিথ্যা ধারণা করেছিলাম। যুবকটি তিনিও মুখটা খুলে বোতলটা তিনি হাতের উপরে ঢেলেছেন, হাতের উপর ঢেলে দেখে আল্লাহর কসম এটার মদে রূপান্তরিত নাই, মদে পরিণত নাই, এটা 100% দুধে রূপান্তরিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুকের পায়ে পড়ে গেছে যুবক ডাক দিয়ে বলছে, আল্লাহর কসম ওমরে ফারুক শোনেন, আমি মদ পান করেছিলাম, মদ খেয়েছিলাম, আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছিলাম, কিন্তু যখন দেখতে চাইলেন তখন আল্লাহর কাছে শেষবারের মতো তওবা করলাম, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না, মদ পান করব না, আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আমি তওবা করেছি। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, যুবক আল্লাহর কাছে অন্যায় করবে না বলে তওবা করার কারণে, ওয়াদা করার কারণে আমার আল্লাহ শুধু আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে তা নয়, বরং জাহান্নামের আগুন থেকেও তোমাকে বাঁচিয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বরে তওবার শর্ত হলো, যখন তওবা করবেন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আর দ্বিতীয়বার অন্যায় করব না। 3 নম্বরে আপনি তওবা করার পরে কিছু কাফফারা দিবেন, কিছু কাফফারা, এই গুনার কথা স্মরণ করে আমি একটা মিথ্যা বলেছি, আমি কিছু কাফফারা দিয়ে দিলাম।